হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি প্রায় অনেক দিন ভিডিও করিনি। আমি আজকের আবার তোমাদের সঙ্গে ফিরে এলাম। আজকের আলোচনা ক্লাস 11-এর চ্যাপ্টার 7-এর উপরে যেটা চলছিল সেটা হলো রোটেশনাল মোশন। সেই রোটেশনাল মোশনের উপরে গড়ানো বস্তুর মোট রৈখিক ভরবেগ সম্পর্কে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমরা গড়ানো বস্তু যে বেগ বা গড়ানো বস্তুর যে গতি তার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা গড়ানো বস্তুর ওপর থাকা বিভিন্ন কণার গতি, গড়ানো বস্তুর ওপর থাকা বিভিন্ন কণার ত্বরণ, এইগুলো আলোচনা করেছিলাম। এখন একটা বস্তু যখন গড়িয়ে চলে, এই রকম ধরো একটা বস্তু, এটা চাকতি হতে পারে, গোলক হতে পারে, সিলিন্ডার হতে পারে। একটা বস্তু যখন কোনো রাস্তার উপর দিয়ে, অনুভূমিক রাস্তার উপর দিয়ে গড়িয়ে চলে, তার ভরকেন্দ্রের একটা বেগ থাকে। ধরা যাক VCM বেগে ভরকেন্দ্রটা যাচ্ছে। ভরকেন্দ্রের ত্বরণও থাকতে পারে, কিন্তু আমরা এখানে ধরছি ভরকেন্দ্রের বেগ রয়েছে এবং সেটা সমবেগে চলছে। এবং অন্যান্য যে সমস্ত বিন্দুগুলো ওই বস্তুর উপর রয়েছে, সেই বিন্দুগুলোর কিন্তু এই কেন্দ্রের সাপেক্ষে ঘূর্ণন হয়, আবর্তন হয়। অ্যাকচুয়ালি এই বস্তুটার, এই চাকা বলতে পারো, হ্যাঁ, বা এটাকে গড়ানো কোনো বস্তু বলতে পারি, সেই বস্তুটার ঘূর্ণন হচ্ছে। আর এই বস্তুর মধ্যে যে বিন্দুগুলো রয়েছে, এই বিন্দুগুলোর আবর্তন হচ্ছে, বৃত্তীয় গতিতে এদের আবর্তন ঘটছে। আলটিমেট চাকাটা এগিয়ে যাচ্ছে। এখন আমরা যদি বলি যে এই বস্তুটার রৈখিক ভরবেগ, মোট রৈখিক ভরবেগ কোন বিষয়ের উপর নির্ভর করবে? এটা কি কৌণিক বেগের উপর নির্ভর করে, বা রৈখিক ভরবেগটা মোট, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেল, ধরো এর মধ্যে এই পার্টিকেলটা আছে, এর রৈখিক ভরবেগ এই দিকে, কারণ ভি যদি এদিকে হয়, এমভি হবে এদিকে, এই দিকে পার্টিকেলটা এইদিকে এমভি, এইদিকে পার্টিকেল এখানে যেটা রয়েছে তার রৈখিক ভরবেগ এমভি, এটা অন্য এম, সব ভি আলাদা, এর ক্ষেত্রে একরকম এমভি হবে। অর্থাৎ প্রত্যেকের কিন্তু যে রৈখিক ভরবেগ রয়েছে তার মান আর দিক সমস্তগুলোর জন্য আলাদা আলাদা। তাদের মোট, অর্থাৎ তাদের যে লব্ধি, ভেক্টর মানে আমরা মোট না বলে আমরা এখানে মোট রৈখিক ভরবেগ বলেছি বটে, কিন্তু রৈখিক ভরবেগ যেহেতু একটা ভেক্টর, এই কারণে আমরা এখানে এটার লব্ধি বলবো। অর্থাৎ এই যে পার্টিকেলগুলো রয়েছে, যত পার্টিকেল রয়েছে, প্রতিটি পার্টিকেলের যে রৈখিক ভরবেগ, সেগুলোর যোগফল কি আসে সেটা আমরা দেখব। সেগুলো কি আদৌ এই ওমেগার উপর ডিপেন্ড করে, আই এর উপর ডিপেন্ড করে, বা পুরো ভরের উপর ডিপেন্ড করে, বা VCM এর উপর কীভাবে ডিপেন্ড করে, এইগুলো নিয়ে আজকের আলোচনা। ফার্স্ট আমরা যে কোনো একটা পার্টিকেলের কথা বলবো। ধরো এইটা হলো আইতম পার্টিকেল। তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে এটা যদি সেন্টার অফ মাস হয়, গ্রাউন্ডের সাপেক্ষে আমি যদি বলি এটা ধরো গ্রাউন্ডের সাপেক্ষে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর আমি লিখব এইরকম, আর আইতম পার্টিকেলের পজিশন ভেক্টর লিখব এইরকম। তাহলে আইতম পার্টিকেলের গ্রাউন্ডের সাপেক্ষে পজিশন ভেক্টর হবে এইটা। অর্থাৎ আমরা দেখো GC প্লাস ত্রিভুজ সূত্র অনুযায়ী, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখব GC প্লাস CI সমান GI। অর্থাৎ আইতম পার্টিকেলের গ্রাউন্ডের সাপেক্ষে যে অবস্থান ভেক্টর, সেটাকে যদি আমি RI লিখি, RI সমান কি হবে না, RC উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, RC উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস RI উইথ রেসপেক্ট টু সেন্টার, RI উইথ রেসপেক্ট টু সেন্টার। তুমি যদি এটাকে সাজিয়ে লেখো এরকম, দেখো RIC প্লাস RCG, দেখো RC চলে যাবে, RIG থাকবে। অর্থাৎ RI যেটাকে বলছি সেটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে আইতম পার্টিকেলের অবস্থান ভেক্টর। এবার এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, সময়ের সাপেক্ষে এর চেঞ্জ যদি হয়, তাহলে এটাকে আমি কি বলবো, VIG। এটাকে ডিফারেন্স করলে সময়ের সাপেক্ষে, তাহলে এটা কি হবে VIC প্লাস
এটা হচ্ছে ভিসিজি। এই ভিসিজিটা কি না, ভিসিজিটা হলো এই ভেরি সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের যে বেগ আমরা ভিসিএম বলেছি, সেটা অ্যাকচুয়ালি আমরা গ্রাউন্ডের সাপেক্ষে বলেছি। গ্রাউন্ডের সাপেক্ষে এই সেন্টারটার অর্থাৎ ভরকেন্দ্রের যে বেগ, সেটাকে আমরা সেন্টার অফ মাস বলি। তাহলে আমি এটাকে লিখতে পারি ভিআইসি প্লাস ভিসিএম, ভিআইসি প্লাস ভিসিএম। তাহলে দেখতে পেলাম যে ভিআইজি অর্থাৎ আইতম পার্টিকেল, গ্রাউন্ডের সাপেক্ষে তার বেগ সমান হবে এই পার্টিকেলটার বেগ সেন্টারের সাপেক্ষে, এর সাপেক্ষে বেগ প্লাস এই সেন্টারের বেগ গ্রাউন্ডের সাপেক্ষে ভিসিএম। এইটা তোমরা পেলে। এবারে তুমি এই পার্টিকেলটার ভরবেগ পাবে। ভরবেগ পেতে গেলে আমরা কি জানি, পি সমান এম ইন্টু ভি সূত্র অনুযায়ী আইতম পার্টিকেলের ভরবেগ হবে পি ভেক্টর সমান হচ্ছে এম আই ভিআই। এখানে ভিআই মানে কি, গ্রাউন্ডের সাপেক্ষে আইতম পার্টিকেলের যে গতিবেগ সেটা। তাহলে এখানে আমি আইতম পার্টিকেলের যে ভরবেগ সেটা লিখে ফেললাম। এবারে প্রত্যেকটা পার্টিকেলের ভরবেগ যদি আমি যোগ করি, তাহলে এই পুরো বস্তুটার লব্ধি ভরবেগ নির্ণয় করতে পারবো। আইতম পার্টিকেলে পেয়েছি মানে কি, 1 নম্বর পার্টিকেল, 2 নম্বর পার্টিকেল, 3 নম্বর পার্টিকেল, সব পার্টিকেলের আমরা বের করতে পারবো। এবার আমি এই আইজি এর বদলে এখানে যদি এটাকে রিপ্লেস করি, ভিসি, এই আইজি এর বদলে ভিআইসি প্লাস ভিসিএম যদি করি, তাহলে কি পাবো একবার আমরা দেখে নেব। পিআই ইকালস টু হবে তাহলে এম আই ভিআইসি প্লাস এম আই ভিসিএম। এটা এবার একে আমি যদি সাম আপ করি, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের যে রৈখিক ভরবেগ তার সামেশান যদি নিই, তাহলে এটাকে আমরা বলতে পারবো যে এই গড়ানো বস্তুটির মোট রৈখিক ভরবেগ, গড়ানো বস্তুটির মোট বা লব্ধি, হ্যাঁ এটাকে মোট বলছি আমরা ইজিলি এটাকে বোঝার জন্য, মোট রৈখিক ভরবেগ পি নেট দিয়ে আমরা লিখব সমান হবে সামেশান পিআই। অর্থাৎ আমরা এই পিআই এর বদলে এখানে লিখতে পারবো সামেশান এম আই ভিআই সি প্লাস সামেশান এম আই ভিসিএম। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, তোমরা একটা বস্তুর ক্ষেত্রে তোমরা দেখেছো বস্তুটা যেরকম আকৃতির হোক না কেন, তার সেন্টার অফ মাসের সাপেক্ষে তার যে ভর ভ্রামকের সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি কত হয় না, এম আই আর আই ইকুয়ালস টু 0। ভর কেন্দ্র সাপেক্ষে একটা বস্তুর মধ্যে থাকা যে পার্টিকেলগুলো, তাদের ভর ভ্রামকের সমষ্টি মান সবসময় 0 হয়। এটাকে ডিফারেন্সিয়েট করলে কী হবে, এম আই ভি আই ইকুয়ালস টু 0। এই ভিআই অ্যাকচুয়ালি কি না, সি এর সাপেক্ষে এই পার্টিকেলটার গতিবেগ। এই আর আই বলছি এটা কার সাপেক্ষে না, সিএম এর সাপেক্ষে, অর্থাৎ সেন্টারের সাপেক্ষে। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি এম আই ভিআইসি ইকুয়ালস টু 0। তাহলে ভরকেন্দ্রের সংজ্ঞা থেকে আমরা পেলাম কি, এইটা হয়ে গেল 0। ভরকেন্দ্রের যে সংজ্ঞা সেখান থেকে আমরা এটা বুঝতে পারলাম 0 হলো। আর এখানে আমরা এম আই এটাকে কমন নিয়ে ভিসিএম লিখব, কারণ ভিসিএমটা প্রত্যেকটা পার্টিকেল, এখানে যতগুলো পার্টিকেল আছে প্রত্যেকটা পার্টিকেলের জন্য ভিসিএম এর মান কিন্তু সেম, কারণ ভিসিএম হলো সেন্টার অফ মাসের গতিবেগ। এইটা যেভাবেই করাক না কেন, সেন্টার অফ মাসের গতিবেগ সমস্ত পার্টিকেলের জন্য সেম। তাহলে এই কারণে সেন্টার অফ মাসটাকে আমি কমন নেব, ধরো M1 ভিসিএম, M2 ভিসিএম, এরকম করে যদি যোগ 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 করে যেতাম, তাহলে এখানে কি হতো, M1 প্লাস M2 প্লাস M3 ব্র্যাকেটের মধ্যে রাখতাম আর ভিসিএমকে বাইরে রাখতাম। সেটাই আমি এটাকে এখানে লিখেছি। এই এমআই সামেশান এমআই মানে কি, এই পুরো চাকাটার ভর, টোটাল ভর হলো সামেশান এমআই। সেখান থেকে আমি তাহলে পি নেট কত লিখতে পারবো না, সামেশান এমআই সমান হচ্ছে কি,
এটাকে আর একটু ছোট করে লিখলে 0 প্লাস সামেশান এমআই, এটা ব্র্যাকেটের মধ্যে, আর ভিসিএমকে আমরা কমন নিয়ে নিয়েছি, বাইরে রেখেছি। এইটা হয়ে যাবে সামেশান এমআই মানে এম ভিসিএম। তাহলে আমরা এক্ষুনি প্রশ্ন রেখেছিলাম যে নেট যে রৈখিক ভরবেগ, মোট রৈখিক ভরবেগ বা লব্ধি রৈখিক ভরবেগ, সেটার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে না, এই যে গড়াচ্ছে যেটা চাকা হোক বা গোলক হোক বা চোঙ হোক বা যাই হোক না কেন, সেই গড়ানো বস্তুর ভরের উপর নির্ভর করবে এবং ভরকেন্দ্রের গতিবেগের উপর নির্ভর করবে না, নির্ভর করবে, ওমেগার উপর নির্ভর করবে না, আই এর উপর নির্ভর করবে না। তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে না, ভর এবং ভরকেন্দ্রের গতিবেগ। আমরা যদি বলি, একটা উদাহরণ যদি নিই, এখানে যদি বলা হয় যে দুটো বস্তুর ভর সমান, দুটি বস্তুর ভর এম, প্রতিটির ভর, দুটি বস্তুর প্রতিটির ভর এম, ভর কেন্দ্রের বেগ, গতিবেগ প্রতিটির 10 মিটার পার সেকেন্ড হলে তাদের কৌণিক বেগ যথাক্রমে 1 রেডিয়ান পার সেকেন্ড এবং 2 রেডিয়ান পার সেকেন্ডের জন্য রৈখিক ভরবেগের তুলনা করে। এরকম কোশ্চেন পড়লো, তখন তোমাকে বলতে হবে যে মোট ভর ইন্টু ভর কেন্দ্রের বেগ হচ্ছে পি নেট, পি নেট সমান হচ্ছে মোট ভর ইন্টু ভিসিএম। তাহলে এখানে মোট ভর দুজনের সমান, ভিসিএম দুজনের সমান, অর্থাৎ P1 = P2, উভয়ের ভরবেগ এখানে সমান হবে, কারণ এই ওমেগার উপর রৈখিক ভরবেগ, মোট রৈখিক ভরবেগের মান নির্ভর করে না। তাহলে লিখতে হবে ওমেগা এর উপর রৈখিক ভরবেগের মান নির্ভর করে না। এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। তোমরা বস্তুর গড়ানো বস্তুর মোট রৈখিক ভরবেগ দেখলে, এর এক্সপ্রেশন দেখলে, হ্যাঁ, এর নিয়ে আলোচনা শুনলে, তোমরা নিজেরা তৈরি হয়ে যাও কিভাবে এটাকে তোমরা মনে রাখবে, সেটা তোমরা নিজেরা ভাবতে থাকো। আর এর পরের যে ভিডিও, সেটাতে আমি গড়ানো বস্তুর মোট গতিশক্তি নিয়ে আলোচনায় ফিরব।